ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारि वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো আমরা গত 3 দিন থেকে আলোচনা করছিলাম শরণাগতির উপর। শরণাগতি কি? শরণাগতি হচ্ছে ভক্তের প্রাণ। শরণাগতি কি? তা আমরা ভক্ত হতে যাচ্ছি, তা আমার প্রাণটা কি? যদি শরণাগতি না থাকে তাহলে আমরা কি ভক্ত না। সেই শরণাগতি করে লক্ষণ 6টি। প্রথমটার নাম দীনতা। কার দীনতা নাই? খুব ভালো লোক, কুকুরের মতো মেজাজ। শুনতে কেমন লাগছে কথাটা? ভালো লাগছে শুনতে না? তো দীনতা শরণাগত কিন্তু দীনও নয়, তাহলে শরণাগত হলো। তো প্রথমটা কি? দীনতা। দ্বিতীয়টা আত্ম নিজেকে দান করে। তৃতীয়টা কর্তৃত্বে বর। এর 4 নম্বর গান নয়, 4 নম্বর সেকশন। গোপ্তৃত্বে বরণ 4 নম্বর না 3 নম্বর গোপ্তৃত্বে বরণ। 4 নম্বর অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস। 5 নম্বর ভক্তির অনুকূলগুলি স্বীকার করতে হবে, প্রতিকূলগুলি। 6 নম্বর প্রতিকূল বর্জন। তা আমরা আজকে একদিন 3 দিনে 3টে করেছি, আজকে একদিনে বাকি 3টে শেষ করে দেবো। নেই, কালকেও আছে, কালকে নেই। ওকে, তা আজকে শেষ করে বেরিয়েছে। চতুর্থ ভক্তি অনুকূল অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন পাওয়া গেছে। হ্যাঁ, কৃষ্ণ আপনাদের রক্ষা করবেন বিশ্বাস আছে? রক্ষা করছেন কি এতদিন? ভবিষ্যতে রক্ষা করবেন? ভগবান অভক্তদের রক্ষা করেন, তাহলে ভক্তদেরকে করবেন? অবশ্যই করবেন। যখন অভক্তদেরকেও দেখাশোনা করছেন, তাহলে ভক্তদের করবেন না কেন? হ্যাঁ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস। এখনো বুঝিনি প্রভু তোমার চরণ অশোক অভয়ামৃত পূর্ণ সর্বক্ষণ। এটা থেকে গাই। রেডি সবাই? এখনো বুঝিনু প্রভু তোমার চরণ অশোকাভয়ামৃত পূর্ণ সর্বক্ষণ। এখনো বুঝিনু প্রভু তোমার চরণ অশোকাভয়ামৃত পূর্ণ সর্বক্ষণ।
সকল ছাড়িয়া তুয়া চরণ কমলে পড়িয়াছি আমি নাথ তব পদ তলে তব পদ পদ্ম নাথ রক্ষিবে আমারে আরো রক্ষা কর্তা নাহি এ ভব সংসারে আমি তব নিত্য দাস জানিনু এবার আমারও পালন ভার এখনো তোমার বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে সব দুঃখ দূরে গেল ও পদ বরণে যে পদ লাগিয়া রামা তপস্যা করিলা যে পদ পাইয়া শিব শিবত্ব লভিলা যে পদ লোভিয়া ব্রহ্মা কৃতার্থ হইলা যে পদ নারদ মুনি হৃদয়ে ধরিলা সেই সে অভয় পদ শিরেতে ধরিয়া পরময়ানন্দে নাচি পদগুণ গাইয়া সংসার
পদ হতে অবশ্যই উদ্ধার। ভকতি বিনোদ পদে করিবে তোমার। ভকতি বিনোদে পদ করিবে তোমার। বিনোদে পদ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই গানটা ব্যাখ্যা করার মতো কিছু নেই, সব সহজ। তবুও দু একটা শব্দ যদি কঠিন থাকে দেখ। এখনও বুঝিনি প্রভু তোমার চরণ। তো আমরা সাধারণত জন্ম থেকে ভক্ত হয়ে আসিনি। পাপ কর্ম বেশিরভাগেরই জীবনটা কি পাপ কর্ম করার পরে এই পথে এসেছে। তবুও কোনো অসুবিধা নেই। যদি একটা ছেলে বাবা মাকে ভুলে অনেক দিন আছে, অনেক দিন পরে যদি বাবার স্বর্ণ কথা, বাবা কি বলবে, না না তোকে আমি গ্রহণ করবো না, বলবে কি? হয়তো একটু রাগ বাগ করবে, কিন্তু সেই রকম ভগবানের কাছে যখন আমরা বুঝতে পারলাম যে আমরা অপরাধ করেছি, হে ভগবান আপনি আমাকে আশ্রয় দিন। কেন? কারণ আপনার চরণ অশোক অভয় অমৃত পূর্ণ সর্বক্ষণ। আপনার চরণটা আশ্রয় নিলে অশোক, আর কোনো শোক থাকবে না। আমরা কালকেও আলোচনা করেছি, একই রকম ছিল, অশোক অভয়। তাহলে শোকটা কিসের জন্য? অতীতের জন্য, ভবিষ্যতের জন্য ভয়। তাহলে অতীত ভবিষ্যতের কিছুই থাকবে না, অমৃতপূর্ণ সর্বক্ষণ, সবসময় আনন্দে পূর্ণ ভগবানের চরণ কমল। তাই সব ছেড়ে তোমার চরণ কমল এসেছি। তাই তব পাদ পদ্মনাথ রক্ষিবে আমার। হে ভগবান আপনার চরণ কমল আমাকে রক্ষা করবে, এছাড়া আর কেউ নেই আমাকে রক্ষা করার জন্য। আমি তবু নিত্য দাস জানি না এবার, আমার পালন ভার এখন তোমার। হে ভগবান আমি বুঝতে পারছি আমি আপনার নিত্য দাস, তাই আপনি আমার প্রভু, তাই আমার পালনের দায়িত্ব আপনার। এরপরে সুন্দর কথা, বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে। স্বতন্ত্র জীবনটা কীরকম? আনন্দের না? স্বতন্ত্র জীবনটা কষ্টের। একটা সুন্দর গল্প আছে। একটা গরু ঘাস খেতে খেতে, বনের মধ্যে ঘাস খেতে খেতে একটা কাদার মধ্যে পড়ে গেছে, আর উঠতে পারছে না। তো রাত্রিবেলা একটা বাঘ ঘুরতে ঘুরতে দেখছে একটা গাই, বাহ কয়েকদিন থেকে খাই না, বাস পেলাম, ভগবান থ্যাংক ইউ। ও একটা লাফ দিয়েছে খাওয়ার জন্য, আর লাফ দিয়েছে 2 ফুট দূরে পড়েছে কাদার মধ্যে, ও দেবে গেছে।
গায়েও ডেবে গেছে ওখানেও, আর বাঘও এরকম গলাটা বের হয়ে আছে, কিন্তু সবাই এখন বিপদে বললে কি হয়? যেমন আপনারা সিঙ্গাপুরে আসছেন, দেশে কারোর সঙ্গে কথাই বলতেন, এখানে এসে কত বন্ধু হয়ে গেছে, এক দেশ থেকে আরেক জেলা থেকে আরেক, তার মানে নিজের ভাই এরকম লাগছে। একটু বিপদে বললে বন্ধুত্বটা গভীর হয়। এখন বাঘ আর গাভী দুইজন বিপদে পড়েছে, এখন নিজেদের মধ্যে কথা হচ্ছে, তুমি কে, কোথার থেকে আসছো, এবার আলোচনা হচ্ছে। তো গাভী বলছে তুই কোথায়? বলছে আমি তো অমুক গ্রামে থাকি, অমুক আমাকে মালিক। তোমার গলায় দড়ি কেন? বলে আমার মালিক বেঁধে নিয়েছে। ভাই কি তোমার গলায় দড়ি আছে, এত পরাধীন? আমার গলায় কোনো দড়ি নেই, আমি স্বাধীন, আমার কোনো মালিক নেই। তো বলে ঠিক আছে, কি করা যাবে? তো কিছু পর রাত্রিবেলা গায়ের মালিক খুঁজছে, গায়ে আসেনি, টর্চ লাইট নিয়ে এসছে, খুঁজতে খুঁজতে গাড়িটা বসে আছে, তো গাড়িটাকে নিয়ে চলে গেল। তো গাড়িটা বলছে দেখ তোর মালিক নেই, থাক ওখানে, আমার মালিক আছে, আমাকে নিয়ে যাচ্ছে। এ হচ্ছে স্বতন্ত্র জীবন। হ্যাঁ, স্বতন্ত্র জীবনটা ভালো। বড় দুঃখ পেয়ে আছি স্বতন্ত্র জীবনে, সব দুঃখ দূরে গেল ও পদবরণে। সমস্ত দুঃখ কখন শেষ হবে? যখন ভগবানের চরণ কমল আমরা স্বীকার করব। এই পথটা আর কীরকম শক্তিশালী! রমা আর লক্ষ্মী দেবী, লক্ষ্মীর পোস্টটা ছোটোখাটো পোস্ট, লক্ষ্মীর পোস্টটা কী করে পেলেন? যে পদ লাগিয়ে রমা তপস্যা করিল। রমা লক্ষ্মী দেবী লক্ষ্মী হওয়ার জন্য অনেক কঠোর তপস্যা, তারপরে লক্ষ্মী দেবী হতে পেরেছেন। যে পদ পাইয়া শিব শিবত্ব লাভিল। ভগবানের রাজ্যে, যেমন এই দেশে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, তা আপনার মন্ত্রী কাকে কাকে বানাবেন? যারা শত্রু তাদেরকে, না নিজের লোক? তাহলে এখন ভগবান এই লক্ষ্মীর পদটা কাকে দেবে? শিবের পদটা কাকে দেবে? ব্রহ্মার পদটা কাকে দেবে? যারা তার প্রিয়। তাহলে যদি আমরা ব্রহ্মার পদ, শিবের পদ, লক্ষ্মীর পদ যদি পেতে চাই, তাহলে কি করতে হবে? হ্যাঁ, তপস্যা করতে হবে। আমরা 5,000 টাকা থেকে 10,000 স্যালারি বাড়ানোর জন্য কি তপস্যা করছি, আর ভগবানের চরণগুলো তপস্যা করলে ব্রহ্মার পোস্ট, শিবের পোস্ট, লক্ষ্মী, এগুলো পাওয়া যাবে। শিবের সুন্দর একটা কাহিনী আছে। একটা ভক্ত গিয়েছিলেন, হ্যাঁ, ঘুরতে ঘুরতে বৃন্দাবনে, বৃন্দাবনে গুরুদেবের কাছ থেকে মন্ত্র পেয়েছেন, গোপাল মন্ত্র। সে মন্ত্র জপ করে তাকে, হ্যাঁ, সে বৃন্দাবনের গোপাল মন্ত্র জপ করে এত আনন্দ, বাড়ি আর থাকতে পারলো না। এক দেশে গেছেন, সে দেশের ওখানে যেয়ে কিছুদিন পর জমিদার মারা গিয়েছেন। তো এখন জমিদার কে হবে? ওই রাজার কোনো ছেলে ছিল না, ওকে জমিদার বানিয়ে দিয়েছে। কিন্তু ওই ভগবানের নাম জপ করার জন্যই সংসার এগুলো ভালো লাগতো না। আবার অন্যখানে গিয়েছেন, সে দেশে রাজা মরে গেছে। এখন রাজা কাকে বানাবে? সবাই মন্ত্রীরা খুঁজে খুঁজে দেখছে, এর লক্ষণ ভালো, এই রাজা হোক, ওকে রাজা বানিয়ে দিয়েছে। এটা গাল গল্প নয়, এটা শাস্ত্রে লেখা আছে। সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃতে লিখেছেন। রাজার পরে আরও প্রচার করছেন অনেক, কিন্তু সেখানেও আর কিছু ভালো লাগছে না। ওই ভগবানের নাম জপ করতে আর এগুলো সংসার কাজ ভালো লাগছে না। তখন উনি একদিন দেখেন উনি স্বর্গে পৌঁছে গেছেন। স্বর্গে কি হলো? একদিন অসুরদের ভয়ে ইন্দ্র পালিয়ে গেছে। রাজা কে হবে? তো সবাই খুঁজে দেখলো এই ছেলেটার নাম গোপ কুমার, তোকে রাজা বানিয়ে দিল। কিছুদিন পরে সেখানে ভালো লাগছে না, ভগবানের নামে তার বেশি রুচি। নাম জপ করতে করতে তিনি একদিন দেখলেন ব্রহ্মলোকে পৌঁছে গেছেন। ব্রহ্মলোকে পৌঁছে যে, হ্যাঁ, ওকে ভালোই আছেন, কিন্তু একদিন ব্রহ্মা এক অসুরের ভয়ে পালিয়ে গেছেন ওখান থেকে। তো সবাই মিলে আবার ওকে গোপকুমারকে ব্রহ্মা বানিয়ে দিয়েছেন। এইভাবে
আর সুন্দর, কাহিনিটা অনেক লম্বা। তো এখন এই ভগবানের নাম জপ করে এইরকম পাওয়া যায়। আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি, এর মধ্যে সব কিছু আছে। হ্যাঁ, যে পদ নারদ মুনি হৃদয়ে ধরিল। নারদ মুনি এত বড় বিখ্যাত কেন? ভগবানের চরণ কমল হৃদয়ে ধারণ করে। সেই সে অভয় পদ শিরিতে ধরিয়া পরম আনন্দে নাচি পদগুণ গায়া। তাই আমাদের কি করা উচিত? ভগবানের চরণ কমল হৃদয়ে ধারণ, মাথায় ধারণ করে আনন্দে তার গুণমহিমা কীর্তন করা উচিত। গণেশের কাজ কি? গণেশের কাজ কি? বিঘ্ন বিনাশ। এত ক্ষমতা কোথায় পেলেন বিঘ্ন বিনাশ করা? তিনি সব সময় নৃসিংহদেবের চরণ মাথায় ধারণ করেন, সেই ক্ষমতায়। আপনার মায়াপুরে গৌর পূর্ণিমার সময় গিয়েছেন? কারা কারা মায়াপুর গৌর পূর্ণিমায় গিয়েছেন? হ্যাঁ, ওখানে হাঁটা মুশকিল, কিন্তু একটা টেকনিক আছে আপনি যাওয়ার। কি? মাথায় যদি তুলসীর টব নিয়ে যান, সবাই রাস্তায় নৌকা যেতে দাও। বিশেষ করে মঙ্গল আরতির সময় কে কাকে জায়গা দেবে? কেউ কাকে জায়গা দেবে না। কিন্তু যে তুলসী মারা নিয়ে এসছে, জায়গা দাও, জায়গা দাও, জায়গা দাও। তাহলে মাথায় ভগবানের ভক্তদেরকে চরণ ধরা কি শক্তি! হ্যাঁ, আর একটা সুন্দর গল্প আছে, গল্প ভালো লাগে না? একটা লোক গাধায় করে প্রতিদিন বাজারে মূর্তি বিক্রি করতে নিয়ে যেত। কি করত? গাধায় মূর্তি নিয়ে বাজারে বিক্রি। আর মূর্তি, অনেক মূর্তি দেখে মানুষ, রাস্তার লোকজন কি করত? হ্যাঁ, প্রণাম করতো। আর গাধা মনে কর, বাহ, আমাকে গাধা মাথা থাকে, হ্যাঁ তোমরা আমাকে চিনতে পেরেছ। গাধা মনে করছে আমাকে প্রণাম করছে। তো একদিন কি হয়েছে, বৃষ্টি হয়েছে, মালিক মূর্তিগুলো ঢেকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ঢেকে নিয়েছে, কেউ তো কেউ প্রণাম করছে না। গাধা খুব রেগে গেছে। হ্যাঁ, ঈশ্বরের লোকের মূর্খ, আমাকে কেউ সম্মান করছে না আজকে। তো ও গাধা কি কেউ প্রণাম করছে, মনে করছে আমাকে প্রণাম করছে। তাহলে গাধাকেও প্রণাম করবে কখন? যদি মাথার বা পিঠির উপরে ভগবান থাকে। আমরা যদি গাধাও হই, মাথায় যদি ভগবানের চরণকমল থাকে, হ্যাঁ, মানুষ সম্মান করে, প্রণাম করবে। তাহলে কোন মূর্খ আছে ভগবানের চরণকমল মাথায় ধরবে না? তো সেটা বলছে, সেই সে অভয় পদ শিরিতে ধরিয়া পরম আনন্দে নাচি পদগুণ গাইয়া। সংসার বিপদ হইবে অবশ্য উদ্ধার, ভকতি বিনোদে ও পথ করিবে তোমার। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, হে ভগবান, আমার পূর্ণ বিশ্বাস যে আপনার চরণ কমলের আমি আশ্রয় নিয়েছি, সেই চরণ কমল অবশ্যই আমাকে এই ভব সংসার জন্মমৃত্যু জরাবেদী চক্র থেকে মুক্ত করবে। এই বিষয়ে আমি পূর্ণ আশাবাদী। এটার নাম হচ্ছে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস বলেন। এরকম অনেক কটা গান আছে। দ্বিতীয়টা কি আছে? পরেরটা এটা তো সবাই জানেন না, এটা গাবো না এটা থাক? তো গাই। তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন। ব্রহ্মায়াদি দেবগণ তব দাসয় গণ, কর
করে তব আজ্ঞার পালন। তব ইচ্ছা মতে যত গ্রহগণ বিরত শুভাশুভ ফল করে দান। তব ইচ্ছা মতে যত শুভ ফল করে দান। রোগ শোক মৃত্যু ভয় তব ইচ্ছা মতে হয়। তব আজ্ঞা সদা বলবান। মৃত্যু আজ্ঞা সদা বলবান। তব ভয়ে বায়ু বয় চন্দ্র সূর্য সমুদয় নিয়মিত কার্য করে। তুমি তো পরমেশ্বর পরব্রহ্ম পরাৎপর। তব বাস ভক্ত অন্তরে। সদা শুদ্ধ সিদ্ধ কাম ভকত বৎসল নাম। ভক্ত জনের নিত্য স্বামী। ভকত বৎসল নাম। ভকত সদা শুদ্ধ সিদ্ধ কাম ভকত বৎসল নাম। ভকত জনের নিত্য স্বামী। ভকত বৎসল নাম। ভকত জনের নিত্য স্বামী। তুমি তো রাখিবে যারে কে তারে মারিতে পারে। সকল বিধির বিধি তুমি। তোমার চরণে না করিয়াছি প্রণিপাত। ভকতি বিনোদ তব দাস।
পদ হইতে স্বামী, অবশ্য তাহারে তুমি রক্ষিবে তাহার এ বিশ্বাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তুমি তো রাখিবে যারে কে তারে মারিতে পারে। সে ভগবান। হ্যাঁ, একটা বাংলা কথা আছে না, রাখে হরি মারে হরি রাখে। সেটাই, তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে। তব ইচ্ছা বশ ত্রিভুবন, ব্রহ্মা আদি দেবগণ তব দাস অগণন, করে তব আজ্ঞার পালন। ব্রহ্মা থেকে সমস্ত দেবতারা তোমার দাস, তার আজ্ঞা পালন করছে। তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত, শুভাশুভ ফল করে দান। এই যে বিভিন্ন গ্রহ, আমরা জ্যোতিষীর কাছে কেন যাই? কেন যাই? হাত দেখা দেখি তোমার এই গ্রহ লেগেছে, এই গ্রহ খারাপ, শনির দশা লেগেছে। হ্যাঁ, তারপর আমরা কি নেই? আংটি নেই। যে যে হাত দেখছে কোথায় বসে দেখছে? গাছতলায় বসে। ওর থাকার জায়গা নাই, ও এমন বড় জ্যোতিষী গাছের তলায় বসে হাত দেখছে, আর অন্যকে পাথর দিচ্ছে, যা তুই আমার মতো তোর অবস্থা হোক। ওর কাছে অত অত পাথর আছে, ওরই অবস্থা। ওই দুইটা একটা পাথর দিয়ে কী করবে? তবে হ্যাঁ, পাথরের মূল্য আছে। হয়তো ওরা ভালো জ্যোতিষী নয়, তবে গ্রহের ক্ষমতা আছে। কিন্তু গ্রহ নিয়ন্ত্রণ করে। কিন্তু কেউ যদি কৃষ্ণের দাস হয়, গ্রহ তার উপরে কিছু করতে পারবে? পুলিশ কাউকে ধরতে পারে না, ধরে না। কিন্তু রাজার ছেলে যদি হয়, পুলিশের সাহস আছে, চাকরিটা চলে যাবে বাবা। পুলিশের ক্ষমতা আছে ধরে নেওয়া রাজার, কিন্তু রাজার ছেলেকে ধরার সময় ও চিন্তা করবে, একে ধরলে আমার চাকরিটা চলে যাবে। তো সেই রকম যখন ভগবানের ভক্ত কোনো গ্রহ যদি কিছু করতে চায়, ওর টেনশন হবে, আমার চাকরিটা চলে যাবে। তাই ভগবানের ভক্তের এই গ্রহটার নিয়ে চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, হাতে এই গ্রহ যত দাগ আছে, সেগুলা
এমনি তালি দিলে হবে না, ওই যে এই যে তামাকু দিয়ে এর তাতে এখানে হরে কৃষ্ণ মোহাম্মদের সাথে তালি দিতে হবে, তবে রেখাগুলো চলে যাবে। তাই হ্যাঁ, দেবতাদের গ্রহের ক্ষমতা আছে, কিন্তু এই যে গ্রহরা যে শুভ অশুভ ফল দেয় কার ইচ্ছায়? ভগবান ইচ্ছায়। ভগবান যখন জন্মগ্রহণ করেন তখন ওই সময়টা কি হয়? শুভ সময় হয়। তাহলে ভগবান শুভ সময় জন্মগ্রহণ করেন? হ্যাঁ, কিন্তু শুভ সময় জন্মগ্রহণ করেন না। ভগবান জন্মগ্রহণ করার জন্য জায়গাটা শুভ হয়। এখন ধরুন স্টেডিয়ামে খেলা হচ্ছে, ফাইনাল খেলা, ফাইনাল কি ফুটবল যেটা আপনি বলুন, এখন সেখানে যদি বলে ফ্রি টিকিট, তো কী করবেন? আগের দিন রাতে যেয়ে বসে থাকবে যেখান থেকে ভালো দেখা যায়। তো গ্রহরাও জানে ভগবান আবির্ভূত হচ্ছেন, ওরা আগে থেকে ভালো জায়গায় বসে থাকে, আমি দেখবো এই লীলাটা। তো গ্রহরা ভগবানের জন্মের কথা জেনে ভালো ভালো জায়গায় এসে বসে থাকে। এমন নয় যে ও শুভ মুহূর্ত হয়েছে এই জন্য ভগবানের জন্ম হয়ে গেল, না, ভগবান জন্ম হবেন জন্য গ্রহগুলি ভালো ভালো জায়গায় এসে অবস্থান করেন। রোগ শোক মৃত্যু হয় তব ইচ্ছা মতো হয়, তব আজ্ঞা সদা বল। রোগ, শোক, মৃত্যু, ভয় কি জন্য হচ্ছে? ভগবান ইচ্ছাতে হচ্ছে। করোনা ভাইরাস এসেছে, ভগবান ইচ্ছা স্যার হতো? তো যাই হোক না কেন, রোগ শোক মৃত্যু ভয় যা সবার ভগবান ইচ্ছাতে হচ্ছে। ভগবান ইচ্ছে হচ্ছে বলবান, সবচেয়ে শক্তিশালী। তব ভয়ে বায়ু বয়, ভগবান ইচ্ছাতে বায়ু প্রবাহিত হচ্ছে। চন্দ্র সূর্য সমুদয়, চন্দ্র সূর্য তাদের ঠিক সময়ে উদিত হচ্ছে, অস্ত যাচ্ছে। আর নিয়মিত কার্য করে, তাদের যা যা কার্য নিয়মিত কৃষ্ণ যেটা যেটা দায়িত্ব দিয়েছেন এটা করো, সেটা কঠোরভাবে পালন করেন। তুমি তো পরমেশ্বর পরব্রহ্ম পরাৎপর, হে ভগবান আপনি পরমেশ্বর। ঈশ্বর মানে কি? নিয়ন্তা। মহেশ্বর মানে অনেক বড় নিয়ন্তা। কে তিনি? শিব। তারও উপরে যিনি পরমেশ্বর। পরম, পরম মানে কি? সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ ঈশ্বর। সেই জন্য প্রভুপাদ ইংরেজিতে কি লিখেছেন? দি সুপ্রিম পার্সোনালিটি অফ গডের, সুপ্রিম, সর্বশ্রেষ্ঠ, গডের হেড। যত গড আছে, ঈশ্বর আছে, তার হেড, সুপ্রিম পার্সোনালিটি। তুমি তো পরমেশ্বর পরব্রহ্ম পরাৎপর। ব্রহ্ম, ব্রহ্ম কি? ভগবানের দেহ নির্গত রশ্মি, আর ভগবান হচ্ছেন পরব্রহ্ম। আমরা কি? আমরা জীবাত্মা ক্ষুদ্র ব্রহ্ম, কিন্তু ভগবান হচ্ছেন পরব্রহ্ম। পরাৎপর মানে কি? পর মানে শ্রেষ্ঠ, পরম, পর মানে তো পরাৎপর মানে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ। ভগবান হচ্ছেন যত শ্রেষ্ঠ আছে তার মধ্যে শ্রেষ্ঠ। আর তবভাস বাস ভগতন্ত্র, এইরকম যে ভগবান এত বড়, তিনি কোথায় থাকেন? ভক্তের হৃদয়ে থাকেন। তো এত বড় ভক্ত, এত যে তিনি পরাৎপর, পরব্রহ্ম পরাৎপর, তাকে খুঁজতে কোথাও যাওয়ার দরকার নেই। কোথায় আছেন? ভক্তির হৃদয়ে। যেমন প্রভুপাদ সাথে করে নিয়ে গেছিলেন আমেরিকায়, এই প্রভুপাদের চরণে যারা আত্মসমর্পণ করেছিলেন তারা সবাই কৃষ্ণকে পেয়েছেন। তাহলে কৃষ্ণ কোথায় থাকেন? ভক্তির হৃদয়ে। সদা শুদ্ধ সিদ্ধ কাম ভকত বৎসল না, ভকত জনে নিত্য স্বামী। ভগবান সবসময় শুদ্ধ সত্য, তম রজ সত্য, কিন্তু ভগবান হচ্ছেন বিশুদ্ধ সত্য। বিশুদ্ধ সত্য মানে কি? এই জগতের তম রজ সত্য মানে মিশ্রণ থাকে। যেমন এই জগতে এই দেশে 3টে পার্টি আছে, তো তমগুণ রজগুণ আর সত্যগুণ 3টে পার্টি আছে। তমগুণ রাজা হয়েছে, তার মানে কি? 100টা সিটের মধ্যে 51টার বেশি তমগুণের আছে, বাকি 49টা রজ আর সত্যগুণের।
রজগুণ রাজা হয়েছে, তার মানে কি? তো কমপক্ষে রজগুণের 51টা সিট আছে, বাকি কয়টা? সত্যগুণ রাজা হয়েছে, তার মানে কি? কমপক্ষে 51টা আছে, 99টা থাকতে পারে, কিন্তু একটা কম, কমপক্ষে একটা কম আছে। তাহলে এই জগতে সত্যগুণ মানে তম রজের মিশ্রণ আছে, কিন্তু বিশুদ্ধ সত্য মানে, বিশুদ্ধ সত্য মানে সেখানে তম রজ নেই। তখন আর সেটাকে শুদ্ধ, তখন সেটা সত্যগুণ বলা হচ্ছে না, তখন কি বলা হচ্ছে? বিশুদ্ধ। কেমন? যেমন 3টে পার্টি, তম রজ সত্য, সত্যগুণ কয়টা সিট পেয়েছে? 99টা, আর রজগুণ একটা পেয়েছে। তাহলে দেশটা কি হবে? গণতন্ত্রের দেশ। কিন্তু 100টা সিটে যদি সত্যগুণ পেত, তো কালকে থেকে বলে আর আমাদের দেশে পার্টির দরকার নেই, রাজতন্ত্র চলুক, তখন আর গণতন্ত্রের দরকার নেই। যখন তম রজগুণ থাকছে না, তখন সেটা সত্যকে বলে না, সেটার নাম হচ্ছে বিশুদ্ধ সত্য। ভগবান সেই বিশুদ্ধ সত্য অবস্থান করেন। ভকতজনের নিত্য স্বামী। ভগবান কার স্বামী? ভগবান কার স্বামী? অভক্তদের নয়, অভক্তদেরও স্বামী, কিন্তু তারা বুঝতে পারেন। যেমন রাজা, রাজা দেশের সবাইকে দেখাশোনা করে, করে, এমনকি জেলে যারা আছে তাদেরকেও দেখাশোনা করে, খাওয়া দাওয়ার পাঠায়। কিন্তু জেলের লোকের জন্য মার্কেটিং করতে যাবে না রাজা, কিন্তু বাড়ির ছেলে মেয়ের জন্য বাজার যাবে। রাজা তো সবারই রাজা, কিন্তু তারপরে পরিবারের লোকের জন্য তার বিশেষ। সেরকম ভগবান সারা জগতের ভগবান ঠিকই, কিন্তু ভক্তের প্রতি তার, সেটা হচ্ছে ভক্ত বৎসল নাম। সেটা ভগবানের নাম হচ্ছে ভক্ত। ভক্তজনের নিত্য স্বামী। তুমি তো রাখি যারে কে তারে মারিতে পারে, সকল বিধির বিধি তুমি। বিধি মানে কি? নিয়ন্তা। হে ভগবান, আপনি সমস্ত নিয়ন্তারও নিয়ন্তা। তোমার চরণে নাথ করিয়াছি প্রণিপাত। প্রণিপাত মানে প্রণাম। ভক্তি বিনোদ তব দাস। কেন? বিপদ হইতে স্বামী অবশ্য তাহারে তুমি রক্ষিবে তাহারই বিশ্বাস। কেন ভগবানের চরণে শরণাগত হচ্ছি? হে ভগবান, আপনি নিশ্চয়ই আমাকে বিপদ থেকে রক্ষা করবেন। কঠিন কথা নয়, তবে আমাদের এগুলো গান যদি আমরা গাই কেমন লাগবে? হ্যাঁ, কত সুন্দর না? এভাবে যদি আমরা গাই একা একাই, হ্যাঁ, যদি একা একাই থাকি, কোনো কাজ নেই, গুনগুন করে এই গানটা গাই, গান হলো এটা প্রার্থনা, এটা ধ্যান। তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে। আপনি যখন গান গাচ্ছেন, এটা কি গান থাকলো? প্রার্থনা, এই ভক্তি, এই গানটাই ভক্তি। তাহলে এই ভক্তি করা তো কত সহজ। এই যে আমরা বাঙালি হয়ে কত ভাগ্যশালী, আমরা যদি গান গাই, গান গাইলে কি হলো? গান গাওয়াটাই ভক্তি। মানুষের গান গেয়ে টাকা ইনকাম করতে হয়, তারপর সংসার চালাতে হয়, আর আমরা গান গাইলে ভগবত ধামে চলে যাচ্ছি। কি সুন্দর ব্যবস্থা। ওকে, পরেরটা কি? পরে অনেক আছে, আমরা তাহলে এখানে পরেরটা দেখি। অনেক আছে, সবগুলো গাওয়া যাবে না। পরেরটা, এটা তারপরে যান আপনি। আমরা অবশ্যই রক্ষিপে গেল। এখন ইয়া যাই, কি বলে, ভক্তি অনুকূলে একটা গান গাই। কি কি আছে দেখুন। সবচেয়ে সহজটা গাই, শুদ্ধ ভক্ত চরণের রেণু, ওটাকে। এটা এই গানটা কিসের? ভক্তি অনুকূল। কি কি জিনিস ভক্তির অনুকূল সেটা আমরা গাই। কারা কারা এই গানটা জানেন আগে থেকে? হাত উঠান দেখি। ওকে, কারা কারা এই গানটা কখনো শোনেন নেই? হাত উঠান দেখি। ওকে, তো বেশিরভাগে শুনেছেন, তবু গাই এটা আমরা। ভক্তির কি কি অনুকূল আমাদের?
শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল। ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মন। মাধব তিথি ভকতি জননী যতনে পালন করি। কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি। গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। মৃদঙ্গ বাদ শুনিতে মন অবসর সদা যাতে। গৌরবিহিত কীর্তন শুনি আনন্দের হৃদয় নাচে। যুগল মূর্তি দেখিয়া মোর পরম আনন্দ হয়। প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ যায়। যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়। তুলসী দেখি জুড়ায় প্রাণ
মাধব তো শনি জানি, গৌর প্রিয় সকসে বনে জীবন সার্থক মানি। ভকতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পায় যাহা, প্রতি দিবসে পরম সুখে স্বীকার করয়ে তাহা। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
খুব সরল গান, কিন্তু খুব সুন্দর, অনেক শিক্ষা। শুদ্ধ ভক্ত চরণরেণু ভজন অনুকূল। আমরা যে ভক্তি, ভজন মানে কি? ভজন কথার কোথা থেকে এসছে? ভোজন থেকে না, হ্যাঁ, ভজনটা ভোজন থেকে আসেনি, একই রকম শুনতে। ভজন কথাটা এসছে ভজ ধাতু থেকে। ভজ মানে হচ্ছে কাউকে ভালোবেসে তার জন্য কিছু করা, সেটা হচ্ছে ভজন। পূজা করা আর ভজন করা কিন্তু এক নয়। যেমন চোর পুলিশকে ভয় করে মান সম্মান পূজা করে, কিন্তু সেটার নাম কিন্তু ভজন, ভক্তি নয়। অর্থাৎ কাউকে ভালোবেসে তার জন্য করা, সেটা নাম ভজন। তো সেখান থেকে শব্দটা আছে ভক্তি। ভজ, ভজ থেকে ন ভজন, ভজ যুক্তি ভক্তি। তাহলে শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল। ভজন মানে ভক্তির, ভক্তির অনুকূল কি? শুদ্ধ ভক্তের চরণ কমল। ভকত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল। প্রেমটা কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? একটা লতার সঙ্গে। লতা, লতা কি কোমল হয়, তাই না? আর লতার জন্য কি দরকার? অবলম্বন দরকার। তাই ভক্তি এক লতার মতো। তাই এই ভক্তি কোমল অনেক, এবং তার অবলম্বন দরকার, গুরু বৈষ্ণবের সাহায্য দরকার। এখন যদি ভক্তি লতা হয়, তাহলে লতা আসে কোথার থেকে? লতা কোথা থেকে আসে? হাওয়া থেকে? হ্যাঁ, কি কঠিন প্রশ্ন করেছি? হ্যাঁ, কোথা থেকে? বীজ থেকে। সোজা কথা। লতাটা কোথা থেকে আসছে? বীজ থেকে। আর বীজের প্রথম কি আসে? বীজটা অঙ্কুর প্রথমে কি আসে? বীজ, যখন বীজ একটা হয় প্রথমে কি আসে? অঙ্কুরটা কি, কাণ্ড না মূল? একটা বীজ, যখন আলু যেটা যখন বীজ হয়, ওর প্রথম যেটা আসে ওটা কি, মূল না কাণ্ড? হ্যাঁ, না, ওটা মূল। এই যে অঙ্কুরিত মুখ, ওটা কিন্তু কাণ্ড না, ওটা মূল। তো প্রথম যেটা বেরিয়ে আসে ওটা হচ্ছে মূল, এই জন্য মূল বলছে, মূল। তাহলে ভক্তি একটা লতা। তো কিছুদিন পরে বীজটা দেখা যায় না, কিন্তু গাছটা কিছুর উপরে দাঁড়িয়ে থাকে, লতাটা মূলের উপর থাকে। তাহলে গাছটা তৈরি হলো কোথার থেকে? লতাটা কোথার থেকে তৈরি হলো? মূল থেকে। তো ভক্তি যদি লতা হয়, তাহলে মূলটা কোথায়? মূলটা কি? ভকত সেবা। তাহলে ভকত সেবা লতার মূল মানে কি? আবার তাহলে বলছি, তাই লতাটা কোথা থেকে আসছে? তাহলে ভক্তির কোথা থেকে আসবে? ভক্ত সেবা করতে। তো ভক্ত সেবা না করলে ভক্তি হবে না। শাস্ত্রে অনেক জায়গায় সেটা বলা আছে, বিনা মহৎ পাদ রজ অভিষেকম। যতক্ষণ না শুদ্ধ ভক্তের চরণ ধুলি দ্বারা আমরা স্নান করি নাই, ততদিন ভক্তির কোনো সম্ভাবনা নেই। তাহলে ভক্ত সেবা পরম সিদ্ধি। সিদ্ধি মানে কি? সিদ্ধি লক্ষ্যবস্তু লাভ করা। তা পরম সিদ্ধি মানে কি? সর্বশ্রেষ্ঠ লক্ষ্য। সেটা কি? জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধি কি? জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধি কি? ভক্তের সেবা। কেউ যদি ভক্তের সেবা করার সুযোগ পেয়েছে, কৃষ্ণ আছে, যে কেউ আরতি করতে পারবে। ভক্তের সেবা করা যাবে এরকম? হ্যাঁ, এই মন্দিরে এসে যে কেউ করতে পারে, কিন্তু প্রভুপাদের কাছে যে কেউ যেতে পারতো কি? তাহলে কোন সেবাটা কঠিন? ভক্তের সেবা। আর সেটা হচ্ছে পরম সিদ্ধি। ভক্ত সেবা পরম সিদ্ধি, ছোটো মোটো সিদ্ধি নয়। কিরম সিদ্ধি? তার ফলে কী লাভ হয়? প্রেম লতিকার মূল। যে প্রেম যে চাই, সেই লতার মূল সেখানে, মানে ভক্ত সেবা করলে আমাদের ভক্তি শুরু, সাধুর সঙ্গে ফলে। পরেরটা হচ্ছে মাধব তিথি ভক্তি জননী। জননী মানে কি? মা। তাহলে ভক্তিকে কে জন্ম দেয়? মাধব তিথি হচ্ছে মা। মাধব তিথি মানে কি? একাদশী, জন্মাষ্টমী, এগুলি হচ্ছে মাধবের তিথি। এগুলিতে কি হয়? ভক্তির জন্ম হয়। তার মানে কি? যেমন অনেকে ধরুন যে কবে থেকে ভক্তি শুরু করেছেন? জন্মাষ্টমীর দিন মন্দিরে এসেছি, একাদশীর দিন এসেছিলাম,
ওই দিন একাদশী শুরু করেছে, মালা জপ শুরু করেছে। তো অনেকের ওই দিন থেকে শুরু হয়েছে ভক্তি। এই তিথিগুলো খুব গুরুত্বপূর্ণ, ভক্তির জন্ম দেয়। সেই জন্য একাদশীর দিন একটু করে বেশি সাধন ভজন করা উচিত। তাই কি করা উচিত? যত্নে পালনও করি। তাই এই তিথিগুলি অত্যন্ত যত্নের সঙ্গে পালন করা উচিত। কৃষ্ণ বসতি বসতি বলি, পরম আদরে বলি। সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কোনটা? আমেরিকায় যাওয়া যদি টিকিট পাওয়া যায়। কেন? সেখানে কৃষ্ণ থাকেন তাই। সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? যেখানে কৃষ্ণ থাকেন। বৃন্দাবন, মায়াপুর। কৃষ্ণ সব জায়গায় আছেন, কিন্তু কৃষ্ণ সেখানে লীলাবিলাস করেছেন। তাই কৃষ্ণ বসতি, কৃষ্ণ যেখানে লীলাবিলাস করেছেন সেটাই আমাদের আশ্রয় হওয়া উচিত। এভাবে পরম আদরের সঙ্গে সেটাকে স্বীকার করতে হবে। গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে। মহাপ্রভু যে যে স্থান তার ভক্তদের সঙ্গে নিয়ে সঙ্গে আনন্দে ভ্রমণ করেছেন, সেসব স্থান হেরিবা আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। তা আমার কি করা উচিত? মহাপ্রভু যে যে জায়গা ভ্রমণ করেছেন, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে সাধু সঙ্গে। কোন সাধু? প্রেমিক ভক্তের সঙ্গে। এমন লোকের সঙ্গে বৃন্দাবন যাওয়া উচিত নয় যে ওখানে সাথে যাচ্ছে 2-4টা জমি কিনে মাল্টি বানাবে, ওইরকম কি প্ল্যান করে যাচ্ছে। তাহলে আমারও সাথে গেলে আমারও গেল। কোন ভক্তের সঙ্গে যেতে হবে? প্রণয়ী ভক্তের সঙ্গে, প্রেমিক ভক্তের সঙ্গে যেতে হবে। অনেক সময় হয় মায়াপুর বৃন্দাবনে গেলাম, ওখানে ওই রকম জায়গায় আসক্ত হয়ে যায়। না, ভালোই তো, এই 10 কাঠা জমি নিয়ে যদি একটা মাল্টি বানাই, 10টা অ্যাপার্টমেন্ট সেল করে দিই, তারপরে পুরো আজীবন বসে খেতে পারবো, আর কোনো চিন্তা করতে, খালি ভজন করবো আর খাবো, বাস। কী ভজন! টাকা ব্যাংকে আমি জমা করে রেখে দিচ্ছি, আর চিন্তা নেই, খালি ভজন করবো। কার ভজন করছে? ব্যাংকের টাকার কথা চিন্তা করছে, ভজন করছে। টাকা এত জমা রাখবো, খালি ভজনে করবো, বাহ কী ভজন! একটা আমার বাড়ি মায়াপুর বৃন্দাবনের বাড়ি থাকবে, ব্যাংকে ওইরকম 2-4টা ফ্ল্যাট বিক্রি করে 2 কোটি টাকা রেখে দেবো, আর খালি ভজনে করবো, বাহ কী ভজন! হ্যাঁ, সেটা না ভজন? হ্যাঁ, সে ভক্তিটা হলো কোথায়? নিজের শরণাগতিকে, আমার বিল্ডিং আর ব্যাংক ব্যালেন্স, কৃষ্ণ আমাকে দেখবে, সে শরণাগতি নেই তো ভজন হলো কোথার থেকে? হ্যাঁ, সেই জন্য এই জায়গাগুলো যেতে হবে কার সঙ্গে? প্রণয়ী ভক্ত, প্রেমিক ভক্তের সঙ্গে, না হলে বুঝে যাবে না কিছু। মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচ্ছে। আমাদের মন কি অবসর যাচ্ছে? ইস, কখন ক্লাসটা শেষ হয়, কতগুলো মেসেজ আসছে দেখতে পারলাম না এখন। আমাদের অবসর কি চায়? একটু ফ্রি হলেই মোবাইলটা একটু, অনেকগুলো মেসেজ উত্তরে দেওয়া হয়নি। আমাদের অবসর কিসের? এর সময় পেলেই মোবাইল দেখব। কিন্তু ভক্তেরটা কীরকম? ইস, কখন সময় পাবো একটু মৃদঙ্গের বাজনাটা শুনবো। মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচ্ছে। সময় খুঁজতে হবে, কখন একটু সময় হবে আমি একটু বসে বসে মৃদঙ্গের বাজনা শুনব। গৌরবিহিত কীর্তন শুনি আনন্দে নিচয় আছে। আর মহাপুর বিষয়ক কীর্তন শুনলেই যেন আনন্দে হৃদয় নাচবে। কখন এই অবস্থা? যুগল মূর্তি দেখে আমার পরম আনন্দ হয়। ভগবানের রাধা কৃষ্ণের মূর্তি দেখে আমাদের পরম আনন্দ হবে। প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ যায়। প্রসাদ খেলে আর আমাদের অন্য ইন্দ্রিয়গুলি, আর আমরা যদি প্রসাদ খাই তাহলে জিহ্বার লালসে আমাদের এদিক ওদিক আর যেতে হবে না। প্রসাদ খেলে আমাদের অন্য ইন্দ্রিয়গুলি জয় হবে। যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। যদি গৃহে কোনো দিন ভজন হয় তাহলে বুঝতে হবে গৃহটা গোলক বৃন্দাবন। কেন গোলক বৃন্দাবনে কী হয়? সারাদিন কি হয়? ভগবানের ঘরে যদি সেটাই হচ্ছে তো ঘরটা কি হলো? গোলক বৃন্দাবন। চরণ শুধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়। এটা কি ব্যাখ্যা করতে পারবে? অনার্স মার্ক পাবেন। চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়। চরণ সিধু মানে? সিধু মানে অমৃত।
তো চরণ সিধু মানে গঙ্গাটা কোথা থেকে আসছে? ভগবানের চরণ দিয়ে। তারপরে চরণ সিধু মানে চরণামৃত। তো গঙ্গা জল কি? গঙ্গা জল কি? চরণামৃত। আপনার সামনে চরণামৃত আসলে কীরকম লাগে? বাহ, কথা শুনে। কিন্তু গঙ্গা জলটা পুরাটাই, তাহলে কীরকম লাগা উচিত? গঙ্গা দেখে এরকম মনে হয় বাহ, এতগুলো চরণামৃত এসে গেছে আমার সামনে। হ্যাঁ, খেতে হবে যে পুরাটা এমন তো নয়, কিন্তু সেই চরণামৃতের সুফলটা নিতে হবে। স্নান করা, পান করা, সম্মান করা, প্রণাম করা, সেটা তো করতে পারি। তাই চরণ শুধু দেখিয়া গঙ্গা, এই গঙ্গাকে যখন দেখবো, দেখব বাপ রে বাপ, কী ভাগ্যশালী আমি, ভগবানের চরণামৃত পেলাম। সুখ না সীমা পায়, আর কোনো সুখের সীমা থাকবে না, আমি কত ভাগ্যশালী। তুলসী দেখে জুড়ায় প্রাণ, মাধব তো শুনে জানি। তুলসী মহারানীকে দেখলে কীরকম হবে? প্রাণটা জুড়ে যায়, ইস কী আমার ভাগ্য, এই তুলসী ভগবানের এত প্রিয়। যদি আপনি কাউকে এখানে দেখেন, একটা লোককে যে প্রভুপাদের খুব প্রিয় ছিলেন, সেই লোকটা দেখলে কি মনে হয়? ইস কী ভাগ্যশালী, প্রভুপাদের এত প্রিয় ভক্ত আমার দর্শন হলো, লাগে না এরকম? তো সেরকম তুলসী মহারানী দেখে আমাদের প্রাণ জুড়ে যাওয়া উচিত। তুলসী মহারানী, আমরা মানুষই ভগবানের ভক্তি করলাম না, আর বৃক্ষ হয়ে কী ভগবানের সেবা করছেন। আমাদের মন্দিরকে যাওয়ার ক্ষমতা নেই, আর তুলসী মহারানী বৃক্ষের সঙ্গে থাকছেন, কি বড় ভক্ত। দেখেই প্রাণটা জুড়ে যাবে। কেন? মাধব তোষণী, কৃষ্ণ অত্যন্ত প্রিয়। গৌরপ্রিয় শাক সেবনে জীবন সার্থক মানে। কি প্রসাদ করছে আজকে, পনির সবজি নেই, এটা খাওয়া হলো না, ফিস্ট হলো না, এর মনে হয় না? কি ফিস্ট বানিয়েছে? পনির সবজি নেই, গোলাপ জামুন নেই, আইসক্রিম নেই, ফিস্ট হলো? কে স্পন্সর করছে রে ভাই? এটা ফিস্ট হলো নাকি? হ্যাঁ, এরম মনে করা উচিত। মনে করা উচিত শাক ভাত দেখো, আরে মহাপুর কত প্রিয় এটা, ব্যাস আমার জীবন ধন্য। মহাপুর প্রিয় যে শাক, আজকে শাক আর ভাত, এটা মহাপুর হচ্ছে খুব আস্বাদন করেছেন, খুব খুশি হওয়া উচিত। গৌরপ্রিয় শাক সেবনে জীবন সার্থক মানে। শাক ভাত যদি পাওয়া যায় প্রসাদ, তো জীবনকে ধন্য মনে করতে হবে। মহাপুর প্রিয় শাক ভাত আজকে আমি প্রসাদ রূপে পেলাম। ভক্তি বিনোদ কৃষ্ণ ভজন অনুকূল পায় যাহা, এইরকম যা কিছু অনুকূল, শাক ভাত থেকে শুরু করে যা কিছু অনুকূল, গঙ্গা জল থেকে শুরু করে মৃদঙ্গ বাদ্য শুরু করে যা কিছু অনুকূল, প্রতি দিবসে পরম সুখে স্বীকার করে তা। প্রতিদিন পরম সুখে সেগুলি স্বীকার করতে হবে। কঠিন কিছু নয়, অনেক কিছু অনুকূল আছে। এখন ইস্কনে আমরা দেখুন সব অনুকূল। কি অনুকূল? ইস্কন অনুকূল নয় ভক্তি করার জন্য? প্রভুপাদের গ্রন্থ অনুকূল। ভক্ত সঙ্গ, গান, নাচা, ফিস্ট, তাহলে ইস্কনে কত অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে ভক্তি করার জন্য। তাহলে আমাদের কি করা উচিত? গ্রহণ করা উচিত। হরে কৃষ্ণ। আজকে এখানে থাক, এখন অনুকূল হচ্ছে ঘুমানো। কারণ কয়েকদিন কালকে অনেকের ঘুমায়নি। হ্যাঁ, তো তাই সেই অনুকূল জিনিসটা গ্রহণ করার আগে, প্রসাদ যে অনুকূল সেটা গ্রহণ করো। সেটা গ্রহণ করার আগে কীর্তন। তো কারা কারা কীর্তন করতে চান না? হাত উঠান।